ভাই কি আমাদের উপর রাগ করছেন নাকি কোনো কারণে? রাগ করবো কেন? देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर एक का कमीना है। छी छी छी, आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। ভাই সুসু করা দেওয়ার ইংলিশটা জানি কি? অনেকে আমাকে বলতেছিল যে অন্তিক মাহমুদ ভাইয়ের মালয়েশিয়ার ট্রিপ এই ভিডিওটির উপর রিঅ্যাক্ট করবে। তো ফাইনালি আপনাদের সিলেক্টেড ভিডিওটি চলে আসছে, তো লেটস গো, শুরু করা যাক। আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম মালয়েশিয়া ট্রিপের নামে আমি কি কি দেখছি। কি দেখছেন ভাই? বাই বাই, আমাদের একটু ওয়েটারকে ডাক দেন না। কেবিন ক্রু ভাই, কেবিন ক্রু, এক্সকিউজ মি, আই থিংক হি নিডস সাম হেল্প। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? ডু ইউ হ্যাভ আচ্ছা, গজব বেইজ্জতি है হোয়াট ভাই, এটা কি ভাই? মানে ইনি তো আমি বুঝছি এটাই বলতেছিল খাবারের কথা, লাস্টেটা ভাই মানা গেল না। আসলে ভাই এরকম দিছে, এর কারণে ভাই আঙুলি মুখের ভিতরে ঢুকাই দিছে। हमारे यहाँ ऐसा ही होता है। আই থিংক হি ইজ আস্কিং ফর সাম অ্যালকোহল। কেবিন ক্রু বুঝলো যে একটা আসলে ভাই সঠিক ভাই, উনি যেভাবে আপনার চাইতাছিল ভাই, আসলে মনে হচ্ছে গ্লাসে করে ওয়াইন নিয়ে আসলো। আমার ব্রাদারও খুব বড় একটা ট্রিক্স করে ফেলছে, আমার একটা ভাব নিয়ে ওয়াইনটা খাইলো। কিছুক্ষণ পর লাঞ্চের টাইম ছিল, এই জন্য প্লেনে আমাদের লাঞ্চও সার্ভ করা হলো। তো ওইখানে না একটা আইটেম ছিল যেটা না বোঝা যেতেছিল না যেটা কি আইটেম। মাংস লাগে, বাট চিকেনও মনে হইতেছিল না। আপনি জানেন ওইটা দেখে আমার ব্রাদার কি বলছে? এটা কি হালাল? আমি 2 সেকেন্ড আগে ওয়াইন খেতেছিলেন। এরকম আরো ইন্টারেস্টিং কাহিনী হয়েছে মালয়েশিয়া ট্রিপে। আজকে ভিডিও সেই এক্সপেরিয়েন্স নেই, কিন্তু তার আগে বলতে চাই এই ট্রিপটা কেন হয়েছে। কার্টুনে কামাই করে সেই টাকা দিয়ে আমি মাঝে মধ্যে বিদেশ যাই, কারণ আমি মানুষের একটা ভ্রান্ত ধারণা ভাঙাইতে চাই যে কার্টুনিস্টদের বাংলাদেশে ভাব নেই। ইয়াস, হ্যাঁ দেখছিলাম ভাই, এটা দেখছিলাম। কজ ইজ মান। এবার আমরা গেছি মালয়েশিয়া, আর আমার সাথে গেছে ইফতি আর নবী। ইফতি আর নবী দুজনই আমার টিমে কাজ করে, প্লাস ওরা আমার ইউনিভার্সিটি জুনিয়রও। সরি, কি ওরা কম্পেনিয়ন হিসেবে কেমন ছিল? ভাই মালয়েশিয়া ট্রিপটা কিন্তু ফান হইছে। জি ভাই জি। হ্যাঁ হ্যাঁ, অনেক ফান হয়েছে। তোমরা গেছো না আমার সাথে? নেক্সট কোন দেশে যাওয়ার প্ল্যান ভাই? ইন্ডিয়া ভালো কিন্তু। তা তো জানি না, এই কাজ শেষ করে নেই। ভাই কি আমাদের উপর রাগ করছেন নাকি কোনো কারণে? রাগ করবো কেন? अब तू गया बेटा, अब तू गया देख। ঠিক আছে ভাই, ভাই আপনি শিওর? এই বেটা এটাকে লেখা আছে ভাই, ইফতি আর হচ্ছে আমার নবী। Hey guys, what's up? কি অবস্থা? আমি অন্তিক মাহমুদ, and কয়েকদিন আগে আমি ঘুরে আসছি মালয়েশিয়া। বিফোর টকিং অ্যাবাউট দ্য ট্রিপ, আগে একটু ইফতি আর নবীকে কেন নিলাম সেটা বলি। অ্যাজ আমার টিমের মেম্বার, আমি চাই ওরা মেন্টালি ফিজিক্যালি স্ট্রং থাকুক, স্পেশালি মেন্টালি। বিদেশ ঘোরা আসলে সেই guys, আপনারা যদি কোনো সময় ফিজিক্যালি মেন্টালি এরকম যদি কোনো দুর্বল হয়ে যান, তাহলে কোনো জায়গায় মানে কোনো জায়গা থেকে একটু ঘুরে আসবেন। Okay? ক্ষেত্রে বিরাট বড় একটা হেল্প করে, কারণ বিদেশে আপনি নিজের নতুন দিক এক্সপ্লোর করতে গিয়ে যদি ভুলও করে ফেলেন, সমস্যা নাই, কেউ আপনাকে চিনে না, তাই কেউ আপনাকে জাজও করবেন। ইফতির ঝামেলা হচ্ছে গিয়ে ইফতি উল্টাপাল্টা প্রেম করে বেড়ায়। ভাই উল্টাপাল্টা, আই মিন লিটারালি স্ক্যাম খাওয়ার মতো উল্টাপাল্টা। আমি তো ভাই ওকে মনে করেন একটা ফোন কলে পটাই ফেলছি, এরপর মার্সি মনে করেন একটা টান বলছি, যদি তুমি আমার সাথে সম্পর্কটা পরবর্তী ধাপে নিয়ে যেতে চাও তাহলে আমার সাথে সামনাসামনি দেখা করতে হবে। সে বলছে টাকা নেই ঢাকায় আসার। আমি বলছি টেনশন নিও না, টাকা আমি দিচ্ছি। আবার তুই এগুলো করিস না, কিন্তু বিরাট বড় একটা বাস খাবি। ভাই আপনি কি কোনোদিন আমাকে সাপোর্ট করবেন না? আপনার ছোট ভাই প্রেম করতেছে, কই খুশি হবেন? আর আপনি খুশি হবে, এটাই তো ভাই। তারপর লাস্টে যে হচ্ছে টাকা, যে কয় টাকা দিব ওই কয় টাকা উড়া যাবে গাইস। আর সন্দেহ করতেছেন? Last ও এ যা সন্দেহ দেখা যাবে করার ওটা মতো fake এমন ID কি করছে? ও লিটারালি কলের শুরুতে বলছে আমি বিকাশ থেকে নাহিদ বলছি। তো নাই তো মেয়েদের নাম। এইটা পয়েন্ট না। আর আমার নবী বন্ধুর সমস্যা হচ্ছে গিয়ে সে সবকিছু প্রাইভেট রাখতে চায়। আই মিন সবকিছু নিজের মধ্যে রাখা কোনো দোষের কিছু না, কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে যখন বাড়াবাড়ি সিক্রেসি মেইনটেইন করতে গিয়ে আমাদের ডিস্টার্ব করে তখন। ভাই আর্ট গ্যালারির সামনে যে ছবিটা তুলছেন ওটা কোথাও পোস্ট করেন না ভাই। কেন পোস্ট করলে কি হইছে? না না ভাই, পরে মানুষ যদি মনে করে আমি গার্লফ্রেন্ড নিয়ে আসছি। হ্যাঁ, তো এটা তো সত্যি না, লাগলে তুই বলবি যে ছবিগুলো আমি তুলছি। না না ভাই, পরে আবার আমার গার্লফ্রেন্ড রাগ করবে। কেন? তো গার্লফ্রেন্ড আছে কবে থেকে? হোয়াট ভাই, এটা কোনো কথা ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। এনিওয়েজ, মালয়েশিয়া ট্রিপ এই লাস্ট 1 বছর কিন্তু আপনাদের ভালোবাসার টাকায় আমি অনেক দেশ ঘুরছি। থ্যাংক ইউ। গত বছরের শেষের দিকে থাইল্যান্ড গেছি, এরপর গেলাম ইউএসএ, এরপর মাঝে সেকেন্ড বারের মতো নেপালও গেছি। কিন্তু কথা এইখানে না, এইসব দেশে যখন যাই প্রত্যেকবারই না আমার একটা প্ল্যান থাকে, আমার কিছু শখ থাকে যেগুলো আমি ফুলফিল করতে চাই। কিন্তু মালয়েশিয়ার টাইমে ইফতি বুঝতেই পারতেছ কাজের অনেক প্রেশার, মার্চগুলো নিয়ে অনেক প্যারা খাইতেছি। কোন মার্চ ভাই যেগুলো আমরা পড়ে আছি? যাই হোক, পয়েন্ট হচ্ছে আমি এত কিছু হ্যান্ডেল করতে পারতেছি না রে। মালয়েশিয়ার ভিসা, টিকেট, এগুলো কি একটু তুই হ্যান্ডেল দিতে পারবি? আরে ভাই আপনি টেনশনই নিয়েন না, আমি সব ম্যানেজ করে দিচ্ছি। আমাকে পয়সা দায়িত্ব দিয়ে কোথায় আপনি গেল? জীবনে কোনো প্যারা খাইছেন? তাহলে টাকাটা আমার কাছে দিয়ে যায়। হ্যাঁ। তাহলে হুদাই প্যারা খান কেন? আপনি ভাই এই সাইড দেখেনি না, আমি আর নবী দেখতেছি তো। সত্যি কথা বলতে ইফতিয়ার নবীর কাজ দেখে ইনিশিয়ালি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। ভাই ওয়েলকাম টু সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। জি ভাই, আমরা 5 ঘন্টার বোর্ডিং ফ্লাইট করে ডাইরেক্ট মালয়েশিয়া যেতে পারতাম, কিন্তু মালয়েশিয়ার এত কাছে সিঙ্গাপুর, আর সেই সিঙ্গাপুরে যাব না তা কি হয় ভাই? এই জন্য এখানে একটা ট্রানজিট নিয়ে নিয়েছি।
ও মাই গড, দেশে ঘুরতে পারতেছি না, অ্যাটলিস্ট এয়ারপোর্ট তো ঘুরতেছি, রাইট? তোরা কেমনে জানো যে আমার সিঙ্গাপুর ঘোরার একটা শখ ছিল? আমাদের বড় ভাইয়ের খেয়াল আমরা রাখবো না? ইয়াপ আমরা 7-5 ভুলে এয়ারপোর্ট ঘোরা শুরু করে দিলাম। চাঙ্গি এয়ারপোর্ট জায়গাটা এমনিতে অনেক সুন্দর, তাই ওইখানে আমরা 3 জন ধুমসে ছবি তুললাম, খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম, এন্ড ফাইনালি যখন মোটামুটি সব ঘুরা টুরা শেষ, এই এত ঘোরাঘুরি করতে গিয়ে তো ভুলে যাবো। এই নেক্সট ফ্লাইট কখন? ভাই সমস্যা নাই, নেক্সট ফ্লাইট 14 ঘন্টা পর। তোরা 5 ঘন্টার জার্নিতে 14 ঘন্টার ট্রানজিট নিছিস? ভাই জি আরো 1-2 দিন বাড়া নিতে আমার পারতো ভাই। নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না, দুনিয়াতে কোন মানুষ যেই জার্নি 5 ঘন্টায় শেষ করা যায় সেটাকে টেনে 19 ঘন্টা বানাইছে জাস্ট একটা সিঙ্গাপুরের এয়ারপোর্ট ঘোরার না জন্য। না ভাই, খালি এয়ারপোর্ট ঘোরার জন্য না তো, ট্রানজিট নিছি কম টাকায় টিকিট পাওয়ার জন্য। জানেন ভাই, ট্রানজিট নেওয়ার জন্য আমরা রেগুলার টিকিট থেকে কত কমে টিকিট পাইছি? আমরা 8,000 টাকা বাঁচাইছি। আমরা 23 টাকা বাঁচাইছি। ওয়েল অ্যাজ ওদের বড় ভাই আর ওদের টিমের বস, আমাকে এই হ্যাসেলটা দেওয়ার জন্য ইফতিয়ার নবীকে আমি একটা শাস্তি দিই। ওরা আগামী 14 ঘন্টা আমাকে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এন্টারটেইন করবে। ওরা দুইজন নিজেদের লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাকে 2টা কবিতা বানায় শুনাইলো। ইফতি শুনাইছে তাকে ছেড়ে যাওয়া গার্লফ্রেন্ডকে নিয়ে আশাবাদী কবিতা। দেখা তো হবে একদিন, লিখেছেন কেক। একদিন একদিন করে কেটে গেল বহুদিন, তুমি আছো কোথাও, আমি আছি কোথাও, ঘটলো জীবনে কত কিছু, কিছু ভালো কিছু মন্দ, সব রেখেছি মনে বন্ধ। আসলো কত মানুষ, গেল কত মানুষ, খুঁজে পেলাম না মনের মানুষ। নাইস টেনশন নিও না প্রিয়, টেনশন নিও না প্রিয়, দেখা তো হবে একদিন, শুরু হবে নিজেদের গল্প, করবো কত ফুলশ্রুতি, ঝগড়াঝাটি, করবো নিজেদের সংসার। আর নবী বানাইছে এই যে সে সবকিছু থেকে নিজেকে লুকায় রাখতে চায়, বেশ সিক্রেটিভ, সেটা নিয়ে একটা কবিতা। আচ্ছা ভাই, আমি পুরোটা আরেকবার লিখে নিই। না মানে ভাঙা 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 ভাঙা। গো ফর আচ্ছা, গোপনীয়তা বড়ই আজব শব্দ, কেউ না আবার কেউ করে একে জব্দ, মানুষের জীবন যেন এক পদ্ম। ইয়াপ মানে নবীর ভাই নিজের সিক্রেট নিজেই আর কি করতেছে, যে উনি সবকিছু গোপন করতেছে, মানে ওনার সাথে এটা মিলছে। বেশি জানলে ওই জীবন হয়ে যায় বদ্ধ, মানুষের পছন্দ বলে বেড়ানো, যার বেশিরভাগই হয় লোক দেখানো। আমার life একদম আমার, দরকার নাই কাউকে ভাবা। আমার জীবনে আমিই রাজা, আমি একাই নিব সব মজা। আমার লুকানো হাসি, আমার লুকানো গান করে রাখে আমার জীবন অম্লান। Nice, great. 100 এয়ারপোর্টে আমরা আরো অনেক ফান করছি। ফর এক্সাম্পল, আমরা হঠাৎ করে ডিসাইড করছি আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করব। আমরা যতক্ষণ ধরে এয়ারপোর্টে আছি আমরা ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলবো না। তো একটা সময় হঠাৎ করে দেখি নবী বাথরুম থেকে বের হয়ে এসে ইফতিকে জড়ায় ধরছে। নবী, হোয়াট হ্যাপেন্ড নবী? টেল মি, আর ইউ ওকে? এনি প্রবলেম? brother, this toilet, it is the greatest creation of human. This gives tingling feeling in my ass. What? আমি কনফিউজড হইতেছে নাকি? ব্রাদার, এক্সপ্লেন হোয়াট আর ইউ টকিং? Brother, this toilet has automatic. ভাই সুসু করা দেওয়ার ইংলিশটা জানি কি? আমি তখন বুঝতে পারছি বিষয়টা। অ্যাপারেন্টলি আমরা যে বিডে বা হ্যান্ড শট যেটাকে বলি, ওইটা এই এয়ারপোর্টের কমোডগুলোতে আচ্ছা, ইনবিল্ট এটাই বলতেছে। জিনিসটাকে নব দিয়ে কন্ট্রোল করা যায়। আরে এইটাই আমার নবীকে ইমপ্রেস করে ফাটায় ফেলছে। ইফতি শোনার পর তাকে আর পায় কে? এনিওয়েজ, ঘন্টার পর ঘন্টা চাঙ্গি এয়ারপোর্টে কাটানোর পর ফাইনালি আমরা আবার মালয়েশিয়ার উদ্দেশ্যে জার্নি শুরু করলাম। ছোট্ট জার্নি, তো বেশি প্যারা খাই নাই, এন্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত দেশে। বিদেশি মানুষ ভালো লাগে, বিদেশে করব বিয়া, ওয়েলকাম মি মালয়েশিয়া, আই অ্যাম হিয়ার। এ ভাই সরেন, ও সরি, বাংলাদেশ উনি বাংলায় কথা বললে মাত্র। অ্যাপারেন্টলি মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি আছে, স্পেশালি কুয়ালালামপুরে স্টোরে কাজ করে, পড়াশোনা করে, আমার মতো ট্যুরিস্ট। মালয়েশিয়ায় যাই হোক, আমি বাংলাদেশিদেরকে মিস করিনি। উল্টা আমার এটা দেখে আরো ভালো লাগছে যে কি সুন্দর তারা একটা ডেভেলপ কান্ট্রিতে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিছে। ইভেন আমরা কুয়ালালামপুরে যে হোটেল রুমটা বুক করছি সেটার ম্যানেজারও বাঙালি ছিল। যাই হোক, আমরা কুয়ালালামপুর এনজয় করা শুরু করি পরের দিন থেকে। আমরা ছবি তুলছি, জুস খাইছি, টুইন টাওয়ারটা ঘুরে দেখছি, ডিসাইড করছি সুযোগ পেলে এর উপর উঠবো, এরপর আবার ঘুরছি, আবার জুস খাইছি। এন্ড এগুলো না এনজয় করার টাইমে হয় আমি একলা এনজয় করছি, আনলে আমার সাথে হয় ইফতি ছিল, আনলে নবী ছিল। কখনো আমরা 3 জন সেই অর্থে একসাথে ছিলাম না, কারণ কেমন মানে ওরাও তো বড় হয়ে গেছে, রাইট? ওদেরও তো নানান শখ আছে, নিজেদের একটা চাওয়া পাওয়া আছে, ওদেরকে তো আলাদাই ছেড়ে দেওয়া উচিত, রাইট? জিএফ এর সাথে বয় আই ওয়াজ রং। সো প্রথমে আপনাকে বলি নবী কি করছে। আন্টি আপনি শুনেন, আপনার ছেলে তুই মানে নবী হচ্ছে ভাই, নবী ভাই হচ্ছে আপনার
প্রাইভেট সিক্রেট সো রাখতে চাই। কুয়ালালামপুরে আমরা বিম নামের এই ইলেকট্রিক স্কুটার টাইপ অফ থিংটা চালাইতেছিলাম। আমার আর ইফতি সাইকেল স্কুটার এগুলো চালায় অভ্যাস আছে, সো আমরা এগুলো পারতাম, কিন্তু আমার নবী বন্ধু তো পারে না। তাও কে শুনে কার কথা, সে এটা চালাবে তো চালাবে, সেটা নিয়ে কুয়ালালামপুরের হাইওয়েতে চালাবে। এটা আজকে মরবে রে। আরে ভাই বাচ্চা মানুষ দেন না। বাচ্চা মানুষ দেখেই তো দেওয়া যাবে না। যাই হোক, নবীর জিদ দেখে আমরা কেউ কিছু বললাম না। নবী আমি ইফতি যাওয়া শুরু করলাম জালান আলোরে, মালয়েশিয়ার ফেমাস স্ট্রিট ফুড খাইতে। ইফতি লিড দিচ্ছে, নবী মাঝখানে, আর আমি পিছে নবীর খেয়াল রাখতেছি। নবী একে যাচ্ছিল তো খুব রিস্কি ভাবে, আর কোনো গাড়ি টাড়ি আসলেই উড়ি মা বলে স্কুটার থেকে লাফ মারতো। ভাই পিছাই যেতে এটা গাইস এক্স্যাক্টলি আমার সাথে হইতো যখন আমি প্রথম হচ্ছে সাইকেল চালানো শিখছি, তখন ভাই অবশ্যই এটা চালাই না আমি গাইস, এই ইলেকট্রিক এটা চালাই নাই। তো সাইকেল চালানো যখন শিখছি ভাই, তখন ভাই আমি ভাই যে কোনো একটা গাড়ি আসলে ভাই সাইড আগে দাঁড়ায় যেতাম, মানে হচ্ছে রিস্ক नहीं लेने का गाइस। চাইতেছেন কেন এত? নবীকে জিজ্ঞেস করো না। ভাই আমার ভয় করলে আমি কি করব? স্কুটার থেকে লাফ না মেরে ব্রেকটা ইউজ করো, এরকম লাফ মারা অনেক রিস্কি। নবী জি ভাই। নবী আসলে আমার কথা শুনছে, একটু বেশি আমার কথা শুনছে টু বি অনেস্ট। আমরা একটা ঢাল দিয়ে যাচ্ছিলাম, ইফতি আগে আগে চলে গেছে, আমি আর নবী আসতেছি। এমন সময় দুই রাস্তার জয়েন্টে হঠাৎ একটা গাড়ি আসে, আর নবী ভয় পেয়েছে। ওইখানে ব্রেক মারা দিছে, নাইস। আমার নবী বন্ধু এবার আমার কথা শুনে ব্রেকও মারছে, নিজের নিজেও কথা শুনে ব্রেক লাফও মারছে। আমি দেখলাম নবী শূন্যে থাকা অবস্থায় হার্ট ব্রেক করার কারণে স্কুটারের পিছনের চাকা নবীর পা বরাবর একটা বাড়ি মারলো, আর সাথে সাথে ও ইয়াপ, গড়াইতে ভাই আপনারা তো পিছাই গেলে তো হবে না। ও আপনার যদি মনে হয় নবী একটা স্টুপিড অ্যাক্সিডেন্ট করছে, তাহলে আপনি ইফতিরটা শুনেন। ভাই সোজা লাগান ভাই। টাওয়ারটা সুন্দর কিন্তু। ভাই আপনি সোজা লাগান ভাই, ডানে বামে তাকায়েন না। এই একদিন উঠবি নাকি এখানে? লাস্টে দুইজনে আরে ভাই, বাচ্চা। কুয়ালালামপুরে আমরা আরো ঘোরাফেরা করলাম। বাচ্চা টাকা থাকতে সত্যি বলতে হ্যাঁ। কুয়ালালামপুরে করার মতো আরো ভাই ইফতি ভাইয়ের হচ্ছে ডাইরেক্টর জোক। আর ভাই বাচ্চা মানুষ কিছু আছে। এন্ড গেস করেন আমাদের কাছে কি নাই? এক্স্যাক্টলি। যাই হোক, আমাদের নেক্সট ডেস্টিনেশন পেনাং। এন্ড পেনাং আমি যা দেখছি সেটা সায়েন্স কেন, কমার্স, আর্টস কিচ্ছু বের করতে পারিনি। আমরা আগে থেকেই জানতাম পেনাং অনেক অ্যাস্থেটিক্যালি সুন্দর একটা জায়গা, স্পেশালি জর্জ টাউন নামে একটা জায়গা আছে, ওখানে দেয়ালে দেয়ালে খুব সুন্দর সুন্দর কিছু আর্ট ওয়ার্ক আছে। এগুলো দেখে আমাদের এক্সপেকটেশন জর্জ টাউন নামে একটা জায়গা আছে ওখানে। এখানে ভাই এটা তো আর্ট মনে হইতেছে না আমার কাছে। দেখেন এটা কিন্তু আর্ট করছে, ঠিক আছে, ওটার সামনে একটা রিয়েল সাইকেল লাগাই দিছে, এটা ভাই জোস লেভেল একটা আর্ট করছে ভাই। এই আর্ট সুন্দর কিছু আর্ট ওয়ার্ক আছে, এগুলো দেখে আমাদের এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছিল। তাই যখন আমরা পেনাং এর কোন একটা হোটেল ওঠার প্ল্যান করছি, সেই হোটেল নিয়েও আমাদের এক্সপেকটেশন অনেক হাই ছিল। এন্ড সত্যি বলতে হোটেলটা কিন্তু আমাদেরকে হতাশ করে নাই। ওয়েটিং রুমটা এত সুন্দর ছিল, আমরা আরো মুগ্ধ হয়ে গেছি। আমরা ওয়েট করতে পারতেছিলাম না যে কখন আমরা আমাদের অ্যাস্থেটিক রুমে যাবো আর অ্যাস্থেটিক ভাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হব। তাই তাড়াতাড়ি আমাদের হোটেল রুমে যেয়ে দেখি এত অ্যাস্থেটিক তো চাই নাই। কোনো একটা কারণে আমাদের বাথরুম পুরা কাচের, একটা পর্দা ট্রান্সপারেন্ট তার ব্যবস্থা আছে যেটা টোটালি ইউজলেস। প্রাইভেসি বলতে জাস্ট দরজাগুলো কোনো কারণে একটু ব্লারি, কিন্তু কাজের জায়গা ইউ নো ওয়াজ এটা জাস্ট কাপলদের জন্য গাইস, ফ্রেন্ড সার্কেলের জন্য গাইস, এটা না। যদি আপনারা এই ফ্রেন্ড সার্কেল গুলো যদি এখানে যান গাইস, আপনার অবস্থা ভাই 12টা বাজবে গাইস। দ্য ওয়ার্স্ট পার্ট, বাথরুমটা আমার বেডের একদম পাশে, শব্দ গন্ধ দৃশ্য সব পাওয়া যাবে। আমি জানি আপনারা মনে করতেছেন আমি বাড়ায় বাড়ায় বলতেছি, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে কি আমাদের বাথরুম। কোয়েশ্চেন আমার কয়েকটা, তোমরা যদি এই কাজটাই এখানে ইউজ করো, এইটা এখানে ইউজ না করে এখানে করলা না কেন? ভিতরে না ইউজ করে এখানে করলা না কেন? আমরা পেনাং ঘোরা শুরু করলাম। পেনাং আমার বেশ পছন্দ হয়েছে। জর্জ টাউনের ব্যাপারটা তো আছেই, ওখানে গিয়ে পরে ফেমাস নাসিল মো খেয়েছি, মোচি খাইছি। জাপান থেকে আসার 20 বছর পর ফাইনালি অনিগিরি খাইছি, আর আবেগী হয়ে গেছি। জায়গাটা সুন্দর তাই প্রচুর ঘুরছি। ডেয়ার ডেভিল সিরিজটা দেখে একটু চার্জ দেখার শখ ছিল, তাই সেটাও একটু ঘুরছি। এটা আমি জানি না অ্যাকচুয়ালি কি, বাট এগুলো দেখতে অনেক নাইস ছিল। নবী আর ইফতি পেনাং এর দা টপে গিয়ে ক্যারিকেচার করায় নিয়ে আসছে। এন্ড দেন আমরা গেছি পেনাং হিলে। পেনাং এ গিয়ে পেনাং হিলে না যাওয়া নাকি লস, এন্ড অ্যাকচুয়ালি তাই। এমনিতেই আমার পাহাড় ভালো লাগে, প্লাস এত সুন্দর ভিউ বলার মতো না। এন্ড এখানেই হলো দ্য নেক্সট গ্যাঞ্জাম। এন্ড আমি মেনে নিচ্ছি এখানে আমার দোষ ছিল। সো পেনাং হিলে নানান ট্র্যাকশন পয়েন্ট ছিল, ছবি টবি তোলা যেত, সাপ টাপ ধরা যেত। ওকে ওয়েট গাইস, ওয়েট। এই যে সাপটা আছে না গাইস, এই সাপটা আসলে দাঁত নাই, মনে হয় দাঁত ভাঙছে, নালে ভাই এই সাপগুলো দরকার। আমি তো ভাই দাঁত যতই না থাক ভাই রিস্ক, ভাই আমি রিস্ক লইতাম না ভাই, আমার দরকার নাই ভাই।
সেগুলা করতে গিয়ে আমরা প্রপারলি যখন পাহাড় ঘোরা শুরু করছি তখন অলমোস্ট সন্ধ্যা। আমরা হাঁটা শুরু করলাম। উদ্দেশ্য ছিল পেনাং হিলের দ্য হ্যাবিটেটে যাব। বেশ সুন্দর একটা জায়গা, বাট স্যাডলি আমরা যখন পৌঁছাইছি তখন হয় সেটা বন্ধ হয়ে গেছে অথবা ওই দিন ওটা খোলা ছিল না। সো এখন আমাদের ব্যাক করার পালা। এখন পেনাং হিলে দুই রকমের রাস্তা আছে। একটা হচ্ছে গিয়ে বেসিক রোড, যেটা দিয়ে আমরা আসছি, ওটা দিয়ে পুরো হিল ঘোরা যায়। আরেকটা হচ্ছে গিয়ে বাইপাথ, যেটা মনে করেন শর্টকাট টাইপ, আর এটা জঙ্গল মঙ্গলের ভিতর দিয়ে সিঁড়ির মতো করে যায়। আমি ডিসাইড করলাম আমরা এই চিপা চুপা দিয়ে যাবো। ভাই বাদ দেন না, ফেরত আসেন। তোরা না আসলে তোদের স্যালারি ক্যান্সেল। আসি ভাই। এই টাকা শুনলেই এত স্যাসরামি করস কেন তুই? টাকার কথা বললেই কি ন্যাংটা হয়ে নাচা শুরু করবি? আমরা বাইপাথ দিয়ে ব্যাক করা শুরু করলাম, এন্ড ট্রাস্ট মি, নামতে নামতেই হুট করে দেখলাম সূর্যটা ডুবে গেল। রাস্তায় পয়েন্টে পয়েন্টে ম্যাপ আসিল, বাট আমরা ম্যাপটাও দেখতে পারতেছিলাম না অন্ধকারের কারণে। টু মেক দ্য সিচুয়েশন ইভেন ওয়ার্স, আশপাশে কোনো মানুষ নাই, মাথার উপর দিয়ে পাখি না বাদুর কি কি জানি উড়ে যাচ্ছে, আর স্ট্রিট লাইট গুলো সেন্সর সিস্টেম, খুব কাছে না আসলে জ্বলতেছে না। আমরা এখন আছি পেনাং হিলের বাইপাথ এতে। আমার মনে হয় আমরা রাস্তা হারিয়ে ডেড ফেলেছি। বডি হোয়াট মানে কি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এটা কি ছিল? আমরা জানি আমরা গন্তব্য খুঁজে পাবো, কারণ গন্তব্য একদিন খুঁজে সকালে পাবোই। কোরিয়ান রেস্টুরেন্টে খেয়েছি অনেক পরিমাণ প্রোটিন। কিন্তু আমি বেশি খাতি পারিনি, কারণ আমারটা অনেক বেশি তৈলাক্ত ছিল। আমার অনেক ক্ষুধা লেগেছে এবং ভয়ও পাচ্ছি। শর্টকাট নিতে গিয়ে আমরা পেনাং হিলে হারায় গেলাম। একে তো কেউ হেল্প করার নাই, প্লাস দুনিয়ার কাহিনী করে ম্যাপ দেখা লাগতেছে। ভাই এখন এদিকে যাওয়া লাগবে। ওকে চল, লাইট বন্ধ কর, মোবাইলে চার্জ বাঁচানো লাগবে। ইফতি কই? ইফতি জি ভাই। কই গেছস তুই? ভাই এদিকে যাব না? না রে ভাই, এইদিকে। এইদিকে কোন দিকে ভাই? ফাইনালি আমরা 1 ঘন্টা উড়াধুরা হাঁটাহাঁটি করে ফাইনালি বাইপাস রোডের আইডিয়াটা মোড়ে ভালো ছিল না ভাই, মোড়ে ভালো ছিল না ভাই। অ্যাডভেঞ্চার না না না, এই রাতের বেলা এইসব অ্যাডভেঞ্চার নট গুড। পেনাং জায়গাটা না শুরু থেকেই বেশ আপন আপন লাগছে। পেনাং ঘোরার পর আমরা কুয়ালালামপুরে ব্যাক করলাম, এন্ড এরপরে গেলাম গেন্টিং হাইল্যান্ডে। গেন্টিং এ যাওয়ার সময় প্রথমে আমাদের আয়রনম্যান রাইডার এক ফোনে জিপিএস আর আরেক ফোনে হোয়াটসঅ্যাপ অন করে দুমসে গাড়ি টানলো। এরপর কেবল কারে করে পৌঁছালাম ওই পাহাড়ে। ভাই কি নাই, ওয়াটার শো, পারফরমেন্স, শপিং, ক্যাসিনো, থিম পার্ক, মুভি বেসড রাইডস, এই একটা পাহাড়কে আলাদা একটা শহর লাগছে আমার কাছে। জায়গাটা ইফতি আর নবী সেই এনজয় করছে, আমিও করতাম, বাট সাডেনলি আমার জ্বর উঠলো। ইফতি নবী খেয়াল করছে এটা, কনসার্ন হয়েছে আমাকে নিয়ে, কিন্তু আমি তো ওদের বড় ভাই, আমি আন্ডারস্ট্যান্ডিং না হলে কে আন্ডারস্ট্যান্ডিং হবে বলেন? তাই আমি ওদেরকে বললাম, তোরা আমায় রেখে যা, যেসব রাইড এনজয় করা বাকি আছে সেগুলো এনজয় করা শেষ কর, আমি ওয়েট করছি এখানে। না ভাই, আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না। পাগলামি করিস না নবী, যা ঘুরে আয়। নবী ইমোশনাল সিন লেগে ও এই জায়গা ভালো লেগে ভাই এগুলো একটু দেখে দেখেন তো। ইফতিরা এনজয় করতেছে আর আমি জ্বরে দুর্বল হয়ে মাটিতে শুয়ে আছি ঠিকই, কিন্তু মনে মনে আমি বেশ প্রাউড। কি ভালো কাজটাই না করলাম, আমি ওদের এনজয়মেন্টের মাঝখানে বাধা হয়ে দাঁড়াইনি। আদর্শ বড় ভাই আমি। কি ওরা আসে না কেন? আমি ভুলে গেছি এই ভালোবাসা আমি দেখাইছি ইফতি আর নবীকে। বন্ধুদের এই সেন্স থাকলে তো ওই তোই। ওনারা একদিকে পার্টি করে বেড়াচ্ছে আর আমি 10 মিনিট যায়, 15 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায় আর আমি মাটিতে বসে আছি, গেটের দিকে তাকায় আছি, কারণ জানি ওরা আসলো এখান থেকেই আসবে, কিন্তু আসার কোনো নাম নেই। এমনকি কিছুক্ষণ পর আমি মোটামুটি সুস্থ এই যে ওয়েট করা সবচেয়ে বিরক্তিকর guys। হয়ে গেছি। আমার খিদা লাগছিল, ওদেরকে ছাড়া খাবো নাকি চিন্তা করতে করতে যখন দেখি ওরা আসতেছে না, আমি গেলাম খাইতে। আর এই পয়েন্টেই ভাই ভাই, আপনাকে আমরা আধা ঘন্টা ধরে খুঁজতেছি আর আপনি এখানে খাচ্ছেন, তাও আবার আমাদেরকে ছাড়া। কি করব আবার? ও এই কাহিনী। এনিওয়েজ, মালয়েশিয়া ট্রিপ ওভারঅল আমি বলবো একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। পানি, হাওয়া, বাতাস একটু আনকমফোর্টেবল হলো, মানুষ সুপার নাইস ছিল, সবাই দেখলাম বেশ ভদ্র, জিনিসটা খুব ভালো লাগছে। আর এই মানুষরা কি কি বানাইতে পারে সেটা দেখেও আমি বেশ ইমপ্রেস। ইফতি নবী আমার সাথে থাকলেও আমি নিজে নিজে বেশ ভালোই ট্রিপটা এনজয় করছি। লাস্ট দিন কুয়ালালামপুরে এই পেট্রোনাস টুইন টাওয়ারে উঠলাম, যেটার সামনে দাঁড়ায় সবাই ছবি তুলে। এই অকওয়ার্ড ছবিটা তুলে মালয়েশিয়ার সব পূরণ করলাম। সোফার বেশ কয়েকটা দেশ আমি বেশ কয়েকটা মানুষের সাথে ঘুরছি, বাট ফাইনালি আমার এই দেশটা নবী আর ইফতির সাথে ঘুরে মনে হয়েছে কোনো একটা দেশ আমি পুরোপুরি একলা ঘুরতে চাই। আমি দেখতে চাই আমার সাথে তখন কি হয়। ফান হবে কিন্তু, রাইট? কেমন কবি নিজে বলে গিয়েছেন, আমার জীবনে আমি রাজা, আমি একাই নিব সব মজা, লাইফ প্যারাহীন। তো ইয়াপ, এটা ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হবে নতুন ভিডিও, তখন ভালো লাগবেন, সুস্থ থাকবেন, আর পিস আউট।
ওয়েট, আরে ভাই বাচ্চা মানুষ